মমতার কাশফুলে প্রবর্ততার ধ্বনি শান্তিপ্রিয় বাঙালি মনকে জানান দেয় দেবী দুর্গার আগমনী বার্তা। শুধু ভক্তবৃন্দ, ধুপুরঝাড়ি বিপরীলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার ও শারদীয় শুভেচ্ছা। মৃৎশিল্পী বিজয় কুমার রায়, বেলাই মণিপুর, সদর দিনাজপুর। আলোকসজ্জায় রিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট, কালীতলা, সদর দিনাজপুর। ডেকোরেশন শুভ্র ডেকোরেটর, হারাডাঙ্গি বাজার, বিরল দিনাজপুর। সাউন্ডে আছে মিঠুন সাউন্ড, সেদেরা বাজার, বিরল দিনাজপুর। এবারে আমাদের বিশেষ থিম দেবী দুর্গার অকাল বোধন ও মহিষাসুর বধ। সারা অযোধ্যা নগরীতে খবর পাঠিয়ে দিন, অযোধ্যার যুবরাজ শ্রী রামচন্দ্রের বিবাহ হবে মিথিলা রাজ্যে। বহু ভাগ্য করলে দেখা যায়, এবার মালা বদল হবে। শুভ দৃষ্টি হলো রাম আর সীতা। রাম সীতার বিবাহে খুব খুশি স্বর্গরাজ্যের দেবতারা। তারা স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। সীতার জন্য একটা ভিখারির চেহারা নেই। কে বাবু তুমি? কে তুমি? কথার উত্তর দিচ্ছ না যে? আমি গরিব ব্রাহ্মণ ভিখিরি মা। আজ সারাদিন কোনো ভিক্ষা জোটেনি। সারাদিন না খেয়ে আমার শরীর অত্যন্ত দুর্বল লাগছে মা। আহা গো, এরপর সীতা এলে খুব করে ধরে নেব। যা আছে তাই তাড়াতাড়ি দাও মা। কি হলো মা? আপনি একটু এগিয়ে আসুন তপস্বী। আমি এই গন্ডি পেরোতে পারবো না। আমি যে বড়ই দুর্বল, আর দাঁড়িয়ে থাকতে পারছি না মা জননী। এবারে নিন। দাও মা, তোমার মঙ্গল হোক। শুধু আমি আছি রাবণ। চলো চলো।
প্রজাপতি ব্রহ্মার আবির্ভাব ঘটল। বৎস রামচন্দ্র, প্রজাপতি ব্রহ্মার চরণে আমার প্রণাম। যুদ্ধক্ষেত্র ছেড়ে সমুদ্র তীরে এভাবে একাকি হেতু আপনার অজানা নয় প্রভু। দেবী শক্তি যার সহায় হয়েছেন তার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে পারি না। কিন্তু তোমাকে যে ধর্ম প্রতিষ্ঠা করার হেতু এ যুদ্ধ জয় করতেই হবে, তাই তুমি দেবীকে স্মরণ করো। রাবণকে পরাজিত করতে হলে দেবী মহামায়াকে দুর্গারূপে পুজো করে তার আশীর্বাদ নিতে হবে। এই স্বয়ং একাদশীর মুহূর্তে আমি কিভাবে দেবীকে পুজো করব? উত্থান একাদশীর পূর্বেই শরৎকালে ষষ্ঠীতে তুমি দেবী মহামায়াকে দুর্গারূপে পুজো করলে তিনি তোমাকে আশীর্বাদ করবেন। অসময় দেবীর এই পুজো সারা মর্তধামে অকাল বোধন দুর্গা পুজো রূপে প্রচলন পাবে। তুমি শীঘ্রই পূজার আয়োজন শুরু করে দাও। হনুমান, আদেশ করুন প্রভু।